আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা'আলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযান ইযা শি'তা সাহলা। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তামিম আলাইনা বিল খাইর। আমরা আলহামদুলিল্লাহ আজকে 3 নম্বর ক্লাসে উপনীত হয়েছি। আমরা আজকে 3 নম্বর ক্লাস শুরু করব। তো সবাই প্রস্তুত আছেন? জি ইনশাআল্লাহ। আমরা 30 নম্বর প্রশ্ন আমরা শেষ করেছিলাম। আজকে আমরা 31 নম্বর প্রশ্ন আমরা শুরু করব। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে ইয়া মুআল্লিম আনতা কুদওয়াতুন। তো এখানে দেখুন, এই বাক্যের মধ্যে মুআল্লিমুন শব্দটি, এটি কি ইসিম হবে নাকি ফেল নাকি হরফ? আগে আপনাদের থেকে আমি উত্তরটা আশা করছি। ইসিম। এটা হচ্ছে ইসিম। কেন ইসিম? এখন ইসিম কেন সেটা আমরা জানবো, মানে কোনটা সঠিক উত্তর, আলামত কী পাওয়া গেছে সেটা আমরা অপশনগুলো দেখার মধ্য দিয়ে আমরা জানতে পারবো। তাহলে এখানে সুবিক বিহারফি জাররিন, শুরুতে হরফে জার আসছে, বা তানবিন, তানবিন আসছে মুআল্লিম শব্দের শেষে, অথবা জিম নাম্বার হচ্ছে কবলা দুখুল আলিফলাম, শুরুতে আলিফলাম প্রবেশ করেছে। 4 নাম্বার হচ্ছে আর নিদা ও হরফে নেদা আসছে। তাহলে এখানে শুদ্ধ হচ্ছে শুরুতে হরফে নেদা আসছে। জি, এখানে ইসিম হওয়ার আলামতগুলোর মধ্য থেকে আমরা পেয়েছি যে 4টা বলা হয়েছে, এর মধ্যে হরফে নেদা হওয়ার কারণে কি হয়েছে, এখানে ইসিম হয়েছে। তো আমরা জানি হরফে নেদা মোট কয়টি? 5টি। ইয়া আয়া, ইয়া আয়া, হাইয়া আই, হামজা এ মফতুহা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়া আছে, সেই জন্য এখানে কি হবে বলুন তো? ইসিম হবে। মুআল্লিমুন শব্দটি, হ্যাঁ, মানে ইসিমের আলামত এখানে নেদা পাওয়া গেছে। তারপরে আনতা। উস্তাদজি, আমার একটা প্রশ্ন, হামজা মাফতুহা মানে কি? হামজায়ে মাফতুহা মানে, হামজায়ে মাফতুহা মানে হচ্ছে যে, অর্থাৎ এটিও হুরুফে নেদার মধ্য থেকে অন্যতম একটা হরফ। তারপরে আসুন আমরা পরবর্তীতে যাই। এরপরে 32 নাম্বার দেখুন, নাজারতু ইলাস সামাই, আমি তাকিয়েছি আকাশের দিকে। নাজারতু অর্থাৎ আমি লক্ষ্য করেছি, ইলাস সামাই আকাশের দিকে। এখানে দেখুন আসসামাই শব্দটা, এটি কি ইসিম নাকি ফেল নাকি হরফ বলুন তো আপনারা? এখানে ইসিম হয়েছে। তাহলে ইসিম হওয়ার কারণ আলামতগুলোর মধ্য থেকে এখন কি আলামত পাওয়া গেছে আমরা জানবো একটু। সুবিকা বিহারফি জাররিন, শুরুতে হরফে জার আনা হয়েছে, বা কবলা দুখুল আলিফলাম, শুরুতে আলিফলাম প্রবেশ করা হয়েছে। তারপরে জিম আর তানবিন, শেষে তানবিন যুক্ত হয়েছে। 4 নাম্বার আল উলা ওয়া সানিয়া, অর্থাৎ আল উলা ওয়া সানিয়া বলতে শুরুতে হরফে জার আসছে, এবং 2 নাম্বার হচ্ছে, 2 নম্বর অপশন হচ্ছে শুরুতে আলিফলাম আসা। এখানে 2টা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 2টার আলোকে আমরা ওই দালের মধ্যে বলা হচ্ছে আল উলা, অর্থাৎ প্রথমটি এবং দ্বিতীয়টি। তাহলে আমরা দাল নাম্বার আমরা কি করব? উত্তর করব, অর্থাৎ দাল নাম্বার আমরা উত্তর হিসেবে দাগাবো। ঠিক আছে? তারপরে আসুন নাজারতু, আমি এর বাইরে আপনাদেরকে প্রশ্ন করব, নাজারতু এটি কি হবে? এটি কি ফেল নাকি ইসিম নাকি হরফ? ফেল। এখন ফেল কেন হয়েছে? ফেল বলা হয় যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যায়। জি, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, 3 কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া গেলে সেটি ফেল হয়। তো এখানে যেহেতু কাল পাওয়া গেছে, আমি দেখেছি অতীতকাল পাওয়া গেছে, সেই জন্য এটি ফেল হবে। এখন আসুন, এটি কি মাজি নাকি মোজারে নাকি আমর? এটি হবে মাজি। ঠিক আছে, এগুলো আপনাদের থেকে প্রশ্ন করছি পাশাপাশি। ঠিক আছে, এটি মাজি হবে। কেন? যেহেতু মাজির গঠন প্রণালীর মধ্যে পড়েছে ফা কলিমাতে জবর, আইন কলিমাতে ভাব ভিত্তিক জবর জার পেশ থেকে যে কোনো একটি, এবং লাম কলিমাতে জবর হওয়া। তো এখানে যেহেতু সিগের আলোকে এখানে সিগের পরিবর্তন হয়েছে, সেই জন্য এখানে মাবনি হয়েছে আর কি। ঠিক আছে, মাবনি আলা সাকুন হয়েছে লাম কলিমার মধ্যে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে নাজারতু আপনাকে বলতে হবে এটি কি মুআরাব নাকি মবনি। নাজারতু, ঠিক আছে, মাবনি। এখন মাবনি হলে মাবনি আলা সাকুন হয়েছে, সাকিনের উপর মাবনি হয়েছে, যেহেতু এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। বুঝতে পেরেছেন মাবনি কেন? যেহেতু মাবনি আসল হচ্ছে 3 প্রকার, মাজি, তারপরে হচ্ছে সকল হরফ, এবং তারপরে কি আমর। মাজি, তারপরে সকল হরফ,
আমর, এগুলো কি হয়ে থাকে? মাবনি হয়ে থাকে। এগুলো মাবনি হয়ে থাকে। সুতরাং নাজারতু যেহেতু এটি মাজি হয়েছে, তাই এটি কি অর্থাৎ মাবনি আলা সুকুন। আবার তু এটি কি হবে এখানে? তু এটি হচ্ছে ফাইল, ঠিক আছে? তু জমির কি ফাইল, এবং জমিরটা এখানে মবনি, জমিরও কি মাবনি। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ফাইলের পরে যেহেতু ফাইল থাকে, এখানে তুটা এখানে ফাইলের স্থানে আসছে আর কি, এবং যেহেতু এটি জমির, তাই এটি কি হবে? অর্থাৎ মাবনি হবে। আবার এখানে এই তু জমির এটা কোন প্রকারের মধ্যে পড়েছে, মানে কোন প্রকারের জমির? জমিরে মারফুআয়ে মুত্তাসিল। জি, আপনারা কয়েকজন এখন যুক্ত আছেন আমাকে একটু জানাবেন। তারপরে আমরা 33 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। আল বাইতু নাজিফুন। আমরা এখানে 6 জন যুক্ত আছি। আচ্ছা, 6 জন যুক্ত আছেন, প্রত্যেকে রেসপন্স করার চেষ্টা করবেন। তাহলে 33 নম্বর প্রশ্নের দিকে আমরা যাই। আল বাইতু নজিফুন, ঘরটি পরিষ্কার। তো এখানে দেখুন নজিফুন লাল দাগ দেওয়া হয়েছে, এখানে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো নজিফুন এটি কি ইসিম নাকি ফেল নাকি হরফ? ইসিম। এখন ইসিম যদি হয়ে থাকে তাহলে তার আলামতগুলোর মধ্য থেকে এখানে একটি আলামত পাওয়া গেছে, সেটি হলো শেষে তানবিন হয়েছে। তাহলে আমরা বা নম্বর অপশনটি আমরা দাগাবো, যেহেতু শেষে তানবিন হয়েছে আমরা দেখতে পাচ্ছি নজিফুন, সেজন্য আমরা বা নম্বরটি বা অপশনটি আমরা দাগাবো। তারপরে আসো 34 নম্বর প্রশ্ন। রাআইতু সাইয়ারাতান জামিলাতান, আমি একটি সুন্দর গাড়ি দেখেছি, আমি একটি সুন্দর গাড়ি দেখেছি। এখানে দেখুন সাইয়ারাতুন লাল দাগ দেওয়া হয়েছে, এখানে এটি ইসিম হয়েছে কেন? একটি নাম, একটি গাড়ির নাম, অর্থাৎ গাড়িকে সাইয়ারাতুন বলা হয়। এখন কথা হচ্ছে এখন ইসিম কেন, মানে ইসিম কিভাবে আমরা বুঝতে পেরেছি? অর্থ তো আর সবাই জানতে পারে না, মানে এখানে 3 কাল থেকে কোনো কাল পাওয়া গিয়েছে কি না এবং অর্থ কি হয়েছে সেটা তো সবাই জানেও না। তো এখন কীভাবে আমরা বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো আলামতের মাধ্যমে। তাহলে এখানে দেখতে পাচ্ছি তানবিন হয়েছে, আমরা সাইয়ারাতুন, এখানে তানবিন হওয়ার কারণে এটিকে আমরা কি বলবো? ইসিম বলবো, ঠিক আছে? এরপরে আরও একটা আমি আপনাদের থেকে প্রশ্ন করবো, জামিলাতুন কি মুজাক্কার হবে নাকি মুয়ান্নাস হবে? হ্যাঁ, মাশাল্লাহ। আরও একটা আছে তায়ে মারবুতা আছে লাস্টে, অসংখ্য ধন্যবাদ। লাস্টে তায়ে মারবুতা আছে এবং সাথে সাথে কি হয়েছে এখানে? তানবিন হয়েছে। তাহলে আমরা দাল নম্বর অপশনটি দাগাবো, যেহেতু দালের মধ্যে বলা হচ্ছে আল উলা ওয়াসানিয়া, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় উভয়টা যেহেতু, সেজন্য আমরা দাল অপশনে যেহেতু উভয়টা উল্লেখ করা হয়েছে তাই আমরা দাল অপশনটি দাগাবো। তারপরে আসুন, জামিলাতুন মুজাক্কার নাকি মুয়ান্নাস? জামিলাতুন হচ্ছে মুয়ান্নাস, কেন? লাস্টে গোলতা আছে। মুয়ান্নাসের আলামত কয়টি? 3টি, ঠিক আছে? গোলতা হওয়া, আলিফ মামদুদা হওয়া এবং কি হওয়া? আলিফ মাকসুরা হওয়া। আর এটা হচ্ছে গোপনে, অর্থাৎ কি থাকা, অর্থাৎ গোলতা থাকা, উজ্জ্বল গোলতা থাকা, যেমন আরদুন, এটা যখন আমরা তাসগির করব ওরাইদাতুন, ঠিক আছে? এভাবে। তারপরে আমরা এরপরেরটাতে যাচ্ছি, ইয়া তালিবু লা তাতাআখার, হে ছাত্র তুমি দেরি করবে না। এখানে তালিবু শব্দে লাল দাগ করা হয়েছে। তালিবুন, খেয়াল করুন, তালিবুন শব্দটি এখানে ইসিম হয়েছে, কারণ আমরা আলামতগুলো এখন দেখব কেন ইসিম হয়েছে। এক নাম্বার হচ্ছে আর নিদাউ, নেদা শুরুতে হরফ নেদা আসছে, আর তানবিন হয়েছে, ক্বাবলা দুখুল আলিফলাম আসা। তাহলে আমরা 4টা অপশন খেয়াল করেছি, এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা শুরুতে হরফ নেদা আসছে, সেই জন্য আমরা আলিফকে কী করব? জবাব হিসেবে, অর্থাৎ দাগাবো। এই আলিফ অপশনটি আমরা কি দাগ করব, বুঝতে পেরেছেন? তারপরে 36 নাম্বার, আল ইলমু নূরুন, ইলম বা জ্ঞান হচ্ছে একটি আলো। তাহলে দেখুন আল ইলমু নূরুন, এই শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল ইলমু। প্রথমে বলুন তো, আপনাদেরকে একটা প্রশ্ন করি, নূরুনটা বলার আগে আল ইলমু এটি কি ইসিম নাকি ফেল নাকি হরফ? ইসিম হবে। কেন ইসিম হবে? শুরুতে ক্বাবলা দুখুল আলিফলাম, মাশাআল্লাহ। তাহলে এখানে আল ইলমু শব্দটি কি? ইসিম। এবং যদি বলা হয় আল ইলমু শব্দটি, আমি আরও একটা প্রশ্ন করি আপনাদের থেকে, আল ইলমু শব্দটি বাপ হচ্ছে নাসারা, সামিয়া, ফাতাহা, কারুমা, কোনটা হবে? সামিয়া হবে। কেন? মাজির আইন কালিমাতে জের এবং মুজার আইন কালিমাতে যদি জবর থাকে সেটা ভাবে সামিয়া ইসমাউ হয়। তাহলে সামিয়া ইসমাউ, আলিমা ইয়ালামু, মাজির আইন কালিমাতে জের, মুজার আইন কালিমাতে জবর থাকার কারণে আমরা এটাকে কি বলবো? হ্যাঁ, সাহি বলবো। আর একটা হচ্ছে সামিয়া ইসমাউ বলবো। আর একটা হচ্ছে আল ইলমু শব্দ, এটার জিন্স আমরা কি বলবো? জিন্স মুআতাল, অর্থাৎ মেসাল, তারপর হচ্ছে নাকেস,
তারপরে হচ্ছে আজওয়াফ, তারপরে সহি। এখন কোনটা হবে? সহিহ। সহি। কেন? মুলাক্কার হচ্ছে আইন লাম মিম। মুলাক্কার কি? আইন লাম মিম। এই তিনটি থেকে আমরা দেখতে পাচ্ছি এই তিনটিতে একটাও হরফ ইল্লত নাই, ও আলিফ ইয়া থেকে একটাও নাই। এগুলো থেকে মুক্ত হওয়ার কারণে সহি বলবো আমরা। এই হচ্ছে কথা। তাহলে আমরা আল ইলম থেকে 3টা প্রশ্ন আমরা তৈরি করেছি, ঠিক আছে? তারপরে নুরুন। নুরুন শব্দটিকে আমরা কি বলবো? নুরুন শব্দটি ইসিম। এখন ইসিম কেন হয়েছে? 4টি অপশন থেকে আমরা বের করব 4টি অপশন কি হয়েছে এখানে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? আত-তানবিন, ঠিক আছে? অর্থাৎ তানবিন হয়েছে লাস্টে, সেজন্য আমরা এটিকে ইসিম বলবো। আমার আওয়াজ কি স্পষ্ট যাচ্ছে আপনাদের কাছে? আপনাদের কানে কি পৌঁছে যাচ্ছে? আচ্ছা, যদি না যায় তাহলে আমাকে একটু অ্যালার্ট করবেন। তারপরে আমরা যাচ্ছি 37 নম্বর এমসিকিউর দিকে। শাহাদতু তায়রান ফিস সামাই। আমি একটি পাখি দেখেছি আকাশের মধ্যে। অর্থাৎ আমি একটি পাখি আকাশের মধ্যে উঠতে দেখেছি। এখানে দেখুন শাহাদতু, যেরকম আমরা এর আগেও কিন্তু শাহাদতুর মতো আরও অন্যান্য ফেল আমরা সমাধান দিয়েছি। যেমন দেখুন শাহাদতু, এটি ফেল হবে। কেন ফেল হবে? যেহেতু 3 কাল থেকে একটি কাল পাওয়া গেছে মাঝি, সেই জন্য ফেল হবে। এবং সাথে সাথে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি শাহাদতু, এটি হচ্ছে মাপনি। কেন? এটি মাঝি হয়েছে। এবং সাথে সাথে তু, এটি জমির মরফুয়ে মুত্তাসিল হয়েছে এবং এটিও মাপনি হবে। এইগুলো সব আমরা এর আগে যে ফেল সেমভাবে ফেল অতিবাহিত হয়েছে এগুলোর মধ্যে আলোচনা করেছি। এগুলো আপনারা উত্তরও দিয়েছেন, ঠিক না? আচ্ছা, তায়রান। এখন বলুন তায়রান এটি ইসিম নাকি ফেল নাকি হরফ? এটি হচ্ছে ইসিম। তাহলে এখানে ইসিম কেন হয়েছে? যেহেতু আমরা দেখতে পাচ্ছি শেষে তানবিন হয়েছে, তাই আলিফ হচ্ছে উত্তর। আলিফ কি হবে? উত্তর হবে। তারপর আসুন ফি। ফি কি হবে? ফি ইসিম ফেল হরফ? আপনাদের পক্ষ থেকে প্রশ্ন, আপনাদের দিকে প্রশ্ন। হরফ হবে, ঠিক আছে। এখন এটি কি মরফ নাকি মাবনি? মাবনি। কেন? সকল হরফ কি মাবনি? সকল হরফ কি মাবনি, ঠিক আছে। তারপরে গেল উহিব্বু আল কিরাআতা কাসীরান। আমি পড়া বেশি পছন্দ করি। আমি পড়া বেশি কি করি? পছন্দ করি। তাহলে এখানে দেখুন উহিব্বু, প্রথমে বলুন উহিব্বু মাজি মুজারে আমর। আপনাদের দিকে প্রশ্ন, উত্তর দিন। মাজি হবে, হ্যাঁ। না, মাজি কেন হবে? মাজি না, মুজারে। কারণ আমরা দেখতে পাচ্ছি আলামত মুজারে 4টি আলিফ তাই আনুন, সেখান থেকে আমরা দেখেছি এখানে শুরুতে আলিফ আছে, সেই জন্য আমরা এটাকে মুজারে বলবো। তারপরে আল কিরাআতা, এটি ইসিম হয়েছে। ইসিম কেন হয়েছে? 4টি অপশন থেকে আমরা শুদ্ধ অপশনটি আমরা বের করব। শুরুতে যেহেতু আলিফ লাম আছে এবং আরও একটা হচ্ছে তাই মারবুতা, যেহেতু এখানে অপশনের মধ্যে নাই, সেই জন্য আমরা দালকে কী করব? উত্তর হিসেবে গ্রহণ করব, ঠিক আছে? জি। এখন আমরা 39 নম্বর প্রশ্নের দিকে যাব। দেখুন ইয়াগতানুনা বিতুল্লাবিহিম। তাহলে এখানে খালি অপশনের মধ্যে, অর্থাৎ খালি শূন্যস্থানের মধ্যে কি হবে? আল মুআল্লিমুনা হবে, আল মুআল্লিমু হবে, না আল মুআল্লিমাতু হবে? পরবর্তীর দিকে আমরা দেখে সে অনুযায়ী খালি স্থান পূর্ণ করব। আল মুআল্লিমুনা ইয়াগতানুনা বিতুল্লাবিহিম। তাহলে উত্তর হবে কি? আল মুআল্লিমুনা, ঠিক আছে। যেহেতু ইয়াগতানুনা এটি কি জামা সিগা, সেই জন্য আমাদেরকে এখন অপশন থেকেও কি আনতে হবে? জামা নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন এটি? ইয়াগতানুনা যেহেতু জামার সিগা, সেই জন্য আমাদের এখানে আল মুআল্লিমুনা, এখানে এই অপশনগুলোর মধ্যেও যে ইসিমগুলো আছে এর মধ্যে আমরা জামাকে বের করব আমরা, ঠিক না? আচ্ছা, তাহলে আল মুআল্লিমুনা ইয়াগতানুনা বিতুল্লাবিহিম। এখানে শুধুমাত্র একজনের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, বাকিরাও যদি একটু রেসপন্স করেন তাহলে ক্লাসটা খুব প্রাণবন্ত হবে, ঠিক আছে। তারপরে দেখুন আল মুজারিউনা। আল মুজারিউন অর্থাৎ যারা কৃষিকাজ করে, অর্থাৎ কৃষিকাজকারীগণ অথবা চাষিগণ। মুজতাহিদানে, মুজতাহিদুনা, মুজতাহিদুন। এখানে সঠিক উত্তর হবে মুজতাহিদুনা। কেননা আল মুজারিউনা যেহেতু বহু বচন, তাহলে তাদের যে সিফত আছে মুজতাহিদুন, এটিও কি আনতে হবে? অর্থাৎ জামা আনতে হবে, মুজতাহিদুন। বুঝতে পেরেছেন এটি? 40 নম্বর সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, 41 নম্বর হচ্ছে আল কাদুনা আদিলুনা। দেখুন অর্থাৎ খাজিগণ হচ্ছে ন্যায় পরায়ণ।
এখানে আল কাজুনা যে শব্দটির নিচে দাগ দেওয়া হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, লাল দাগ দেওয়া শব্দটি, এটি কি জামা মুজাক্কার সালেম নাকি জামা মুয়ান্নাস সালেম নাকি জামা তাকসির? এটি হচ্ছে জামা মুজাক্কার সালেম। কারণ জামা মুজাক্কার সালেম কাকে বলা হয়? যেই জমার মধ্যে ওয়ানুন থাকবে, যেই জমার মধ্যে কি থাকবে? ওয়ানুন থাকবে অথবা ইয়ানুন থাকবে, সেটি হলো জামা মুজাক্কার সালেম। তাহলে জামা মুজাক্কার সালেম চেনার উপায় হলো কোনো শব্দের শেষে ওয়ানুন অথবা ইয়ানুন থাকলে সেটি কি? জামা মুজাক্কার সালেম। সুতরাং আমরা আল কাজুনা শব্দের মধ্যে ওয়ানুন দেখতে পাচ্ছি, তাই জামা মুজাক্কার সালেম। বুঝতে পেরেছেন? জি সবার কাছে ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর আসুন 42 নম্বর, আল মুহান্দিসুনা বারিউন, অর্থাৎ প্রকৌশলীগণ, ইঞ্জিনিয়ারগণ, দক্ষ। তাহলে এখানে দেখুন বারিউন, এটি লাল দাগ করে দেওয়া হয়েছে। আমরা বলবো জামা তাকসির নাকি জামা মুজাক্কার সালেম নাকি জামা মুয়ান্নাস সালেম? তাহলে এখানে জামা মুজাক্কার জামা সালেম। মুজাক্কার সালেম। বারিউন হচ্ছে জামা মুজাক্কার সালেম। বারিউন শব্দটি কি? জামা মুজাক্কার সালেম হয়েছে। জামা মুজাক্কার সালেম। কেন জামা মুজাক্কার সালেম হয়েছে? আমরা বলেছি জামা মুজাক্কার সালেম চেনার উপায় হচ্ছে শেষে ওয়ানুন থাকবে অথবা কি থাকবে? ইয়ানুন থাকবে। তো বারিউন এই শব্দের মধ্যে যেহেতু ওয়ানুন আছে, সেই জন্য কি জামা মুজাক্কার সালেম। আচ্ছা, সালেম। তারপরে আসুন 43, জালাসা সাইহুনা ফি কাআতিল ইন্তিজার। দেখুন জালাসা সাইহুনা ফি কাআতিল ইন্তিজার, এখানে আসাইহুনা, আসাইহুনা যে শব্দটি আছে, এটি জামা মুয়ান্নাস সালেম হবে নাকি জামা তাকসির নাকি জামা মুজাক্কার সালেম হবে? এটি জামা মুজাক্কার সালেম হবে। কেন জামা মুজাক্কার সালেম? যেহেতু শেষে ওয়ানুন আছে। আমরা যদি ওয়ানুন দেখি তাহলে সেটি জামা মুজাক্কার সালেম। অর্থাৎ কোনো ওয়াহেদের শেষে যদি ওয়ানুন অতিরিক্ত হয় অথবা ইয়ানুন অতিরিক্ত হয়, সেটি হলো জামা মুজাক্কার সালেম। অর্থাৎ যে জামার মধ্যে ওয়াহেদটা পরিপূর্ণ ঠিক থাকবে, শেষে ওয়ানুন যুক্ত হবে অথবা ইয়ানুন যুক্ত হবে, সেটা হলো জামা মুজাক্কার সালেম। তাই আমরা নিয়ম অনুযায়ী এখানে বারিউন জামা মুজাক্কার সালেম বলবো, সাইহুন জামা মুজাক্কার সালেম। তারপরে হচ্ছে আল মুসাফিরুন আইদুন। আল মুসাফিরুনা শব্দটি হচ্ছে এটিও জামা মুজাক্কার সালেম বলবো আমরা। জিমকে উত্তর হিসেবে আমরা গ্রহণ করব। জিম হচ্ছে উত্তর এখানে, যেহেতু শেষে ওয়ানুন আছে। শেষে কি আছে? ওয়ানুন আছে। আচ্ছা, তারপরে আসুন 45, জামা মুয়ান্নাস সালেম কোনটা হবে? জামা মুয়ান্নাস সালেম হলো যে শব্দের শেষে আলিফ এবং লম্বা তা থাকে, সেটি হলো জামা মুয়ান্নাস সালেম। কোনো ওয়াহেদের শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে, সেটি হলো জামা মুয়ান্নাস সালেম। যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, এখানে আলিফ এবং লম্বা তা অতিরিক্ত হয়েছে, তাহলে অর্থাৎ আলহামদুলিল্লাহ। এটি হলো জামা মুয়ান্নাস সালেম। বুঝতে পেরেছেন? যেমন তলিবাতুন, তলিবাতুন থেকে তলিবাতুন, ঠিক আছে? তলিবাতুন ওয়াহেদ, এটি যখন আমরা জামা করব শেষে আলিফ এবং লম্বা তা অতিরিক্ত হয়েছে, অর্থাৎ ওয়াহেদ ঠিক থাকবে কিন্তু শেষে আলিফ এবং লম্বা তা কী হবে? অতিরিক্ত হবে, সেটি হলো জামা মুয়ান্নাস সালেম। তারপরে আসুন 45, আল জুনুদু সুজাআনুন। আল জুনুদু সুজাআনুন, এটি কি জামা মুজাক্কার সালেম নাকি মুসান্না নাকি জামা তাকসির? এটি কি জামা মুজাক্কার সালেম হয়েছে নাকি তাসনিয়া হয়েছে নাকি জামা তাকসির হয়েছে? তাহলে আমরা বলবো এটি জামা মুজাক্কার সালেম হয়নি, কেননা শেষে ওয়ানুন হয়নি। আবার মুসান্না কেন হয়নি? যেহেতু তাসনিয়ার আলামত হচ্ছে কোনো শব্দের শেষে আলিফ এবং নুন থাকা অথবা ইয়ানুন থাকা, সেটি হলো তাসনিয়ার আলামত। যেহেতু এখানে তাও নাই, আলিফ নুন অথবা ইয়ানুন নাই, সেজন্য আমরা কি এটিকে মুসান্নাও ধরবো না। যে আলিফ নুন দেখতে পাচ্ছি এটা মূল শব্দের আলিফ নুন, সেই জন্য আমরা এখানে জামা তাকসির ধরবো। অর্থাৎ জামা তাকসির বলা হয় যে জামার মধ্যে ওয়াহেদের ওজনটা ঠিক থাকে না, বরং ভেঙে যায়, সেটি হলো জামা তাকসির। তাই এখানে সুজাআনুন শব্দটি জামা তাকসির, এই জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক নেই বরং ভেঙে গেছে, সেই জন্য এটি হচ্ছে জামা তাকসির। বুঝতে পেরেছেন 45 নাম্বারটা সবাই? এটার মুফরাদটা কি উস্তাদ? সুজাআনুন না, সুজাআনুন, সুজাউন, অর্থাৎ সুজাউন মানে হচ্ছে সাহসী, আর সুজাআন যেহেতু জুনুদ মানে লস্কর, সৈন্যবাহিনী যেহেতু অনেক, এই জন্য বলা হচ্ছে তারা সবাই কি সাহসী। তো এটার ওয়াহেদ হচ্ছে সুজাউন, ঠিক আছে? তাহলে দেখুন এই জামার মধ্যে কিন্তু ওয়াহেদের ওজনটা ঠিক নাই, বরং ভেঙে গেছে। সুজাউন ওয়াহেদ একরকম আর জামা কি আরেক রকম। এটা সবার কাছে ক্লিয়ার তো? জি জি। আচ্ছা, 46 নাম্বার, হয়তো 2-1 জন মাত্র আপনারা কি দিচ্ছেন, অর্থাৎ রেসপন্স করতেছেন, কিন্তু বাকিদের কোনো কি নেই, রেসপন্স আমি পাচ্ছি না। অথচ যদি প্রত্যেকের পক্ষ থেকে রেসপন্স থাকে তাহলে ক্লাসটা খুবই প্রাণবন্ত হয় এবং প্রতিদিন ক্লাস নিতে খুবই মানে
আগ্রহটা তৈরি আমি হয়। গাড়িতে আছি তো এজন্য করতেছি না, আওয়াজ হবে, আপনার ডিস্টার্ব হবে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে, এভাবে বললে তো হয়। কিন্তু অনেকে দেখা যায় একদম চুপচাপ, ঠিক আছে, নীরবতার ভূমিকা পালন করে। আমি এখন আওয়াজ হবে, হয়তো ক্লাসে ডিস্টার্ব হবে, এই কারণে রেসপন্স করতেছি না স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। তাহলে 46 নম্বর, আল আসমাকু তাসবাহু ফিল মা, যে মাছগুলো পানিতে কি সাঁতরায়, মাছগুলো পানিতে কি করে, সাঁতার কাটে। তাহলে এখানে আল আসমাকু শব্দটি কোন প্রকারের জামা হয়েছে এখানে? এটিও আমরা জিমকে উত্তর হিসেবে আমরা গ্রহণ করব, জামা তাকসির হবে। কেন জামা তাকসির হবে? যেহেতু এই জামার মধ্যে আল আসমাকু, এই জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক নেই, বরং ভেঙে গেছে, সেই জন্য এটি হচ্ছে কি জামা তাকসির। তাহলে যে জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে না, বরং ভেঙে যায়, সেটি হলো কি জামা তাকসির। যেমন এটির ওয়াহেদ হচ্ছে আল আসমাকু শব্দের ওয়াহেদ হচ্ছে সামাকুন। সামাকুন মানে হচ্ছে মাছ, ঠিক আছে, ফিশ। সামাকুন মাছ, তো এটির বহুবচন হচ্ছে আসমাকুন। তাহলে এখানে ওয়াহেদটা জামার মধ্যে কি নেই, জামা যেটা বানানো হয়েছে ওই জামার মধ্যে ওয়াহেদের ওজনটা ঠিক নেই, বরং ভেঙে গেছে, সেই জন্য এটি হচ্ছে জামা তাকসির। তারপর 47 নম্বর, আল মায়াদিনু। জি, যে এই যে আসামাকু তুসাবিহু ফিল কয়টার অর্থটা বুঝি নাই, কি বলছেন? তাহলে 46 নম্বরের অর্থটা 46 নম্বরের অর্থটা 46 নম্বরের অর্থ হচ্ছে বলেছিলাম, আল আসমাকু তাসবাহু ফিল মা, অর্থাৎ মাছগুলো পানিতে কি করে, সাঁতার কাটে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি মাছগুলো পানিতে কি করে, সাঁতার কাটে। সাঁতার কাটে। আচ্ছা, তারপরে 47 নম্বর প্রশ্ন হচ্ছে, আল মায়াদিনু মুজদাহিমাতুন। আল মায়াদিনু মুজদাহিমাতুন, এই আল মায়াদিনু শব্দের যেটি লাল দাগ করে দেওয়া হয়েছে, এটিও আমরা বলবো জামা তাকসির হবে। কেন জামা তাকসির হবে? যেহেতু এই জামার মধ্যে কি নাই, অর্থাৎ ওয়াহেদের ওজন ঠিক নেই, বরং ভেঙে গেছে। মাইদানুন হচ্ছে ওয়াহেদ, জামা হচ্ছে মায়াদিনুন, ঠিক আছে। মাইদান মানে হচ্ছে অর্থাৎ কি বলে যে প্রাঙ্গণ, ঠিক আছে, আঙ্গিনা, তো এটার বহুবচন হচ্ছে মায়াদিন। তো এই জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক নেই, বরং ভেঙে গেছে, সেই জন্য এখানে আল মায়াদিন এটি কী হবে, অর্থাৎ জামা হবে, কিন্তু জামার মধ্যে জামা তাকসির হবে, যেহেতু জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক নেই। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন কয়টা শেষ করেছি? 47। আরও পড়াবো? আর তিনটা হলে তো 50 মিলে যেত। থাকো বুঝতে জি, আপনাদের পরামর্শ মোতাবেক আরও পড়াবো কি না, আপনারা যদি পড়তে চান আরও পড়াতে পারি, আর যদি বলেন যে এখানেই থাকুক তাহলে এখানে রাখতে পারি। নাকি একটু কথা বলি। হ্যাঁ বলেন। 140 নাম্বারের উপরে পরীক্ষা হবে, এটা ধরা যায় ফিক্সড, ঠিক আছে। এটা অর্থাৎ বৈঠকের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে চূড়ান্ত বলা যায়, ঠিক আছে। আর ওই সহকারী মৌলবী, সহকারী মৌলবীটা যেহেতু এটা একদম মানে আজকের ক্লাসটা কি সবার বুঝে আসছে পরিপূর্ণভাবে ব্যাখ্যা সহকারে? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কারো কাছে কোনো বিষয়ে অস্পষ্ট থাকে, আনক্লিয়ার থাকে, তাহলে সেটা ক্লিয়ার করার জন্য আমাকে যদি বলেন তাহলে কোনো সমস্যা নেই। এগুলো কি বই বের হবে পরবর্তীতে কি বই বের হবে? এগুলো বই আকারে বের করব, এটা তো আমি দ্বিধাদ্বন্দ্বে আছি, বুঝছেন? ভালো হবে যদি আপনাদেরকে মানে ইয়া করার পরে, অর্থাৎ কি বলে যে অর্থাৎ আপনাদেরকে তো অবশ্যই বই আকারে বের না করলেও আপনারা যারা কোর্সে থাকবেন তাদেরকে তো অবশ্যই দেওয়া হবে, অর্থাৎ আপনাদেরকে তো অবশ্যই পিডিএফগুলো দেওয়া হবে, বুঝতে পারছেন?